দর্শক, আপনারা ইতিমধ্যে সরাসরি দেখতে পাচ্ছেন, এটাই সেই কবর যেখানে শরীফ ওসমান হাদিকে কবর দেওয়া হবে। শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে শরীফ ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি রয়েছেন। এবং দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মানিক মে এভিনিউতে। আপনারা দেখতে পাচ্ছেন যে 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 মানুষের সমাগম, ঠিক এখানেই কিন্তু শরীফ ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হবে। এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে আসছে। তুমি কে? ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী রেদওয়ান আহমেদ। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রেদওয়ান, ওসমান হাদির মরদেহ তো ঢাবি ক্যাম্পাসে নেওয়ার কথা ছিল, কোনো প্রস্তুতি কি দেখতে পাচ্ছেন? যারা উপস্থিত হয়েছেন তারা কি বলছেন? রাব্বি সকাল থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে এবং বেলা হাদি ভাই যে আন্দোলন করছে শুধু কেন দেশের জন্য, ও কোনো ব্যক্তিগত কোনো লোভ নাই। এই সমস্ত হাদি দেশে বারবার জন্মায় না, এই হাদি একটাই জন্মায়। এই হাদির যে রেকর্ড, এটা ইতিহাস। একটা রাজনীতিবিদ মনে করে 20 বছর রাজনীতি করছে, রাজনীতি করে তার কিন্তু ওরকম ইয়া করতে পারে না, কেরিয়ার করতে পারে না। হাদি এই 1-1.5 বছর 2 বছরের মধ্যে যা করছে, এটা পৃথিবীর ইতিহাসে এটা ইয়া থাকবে, অক্ষর হয়ে থাকবে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, আশা করছি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। দর্শক শ্রোতা, এই মাত্র পাওয়া খবর, এবার ওসমান হাদির জানাজায় এসে হাজার হাজার মানুষ কান্না করে দিলেন। এমনকি সারজিদ আলম, হাসনাত আব্দুল্লাহ, তারা সবাই কান্না করে দিলেন। প্রিয় দর্শক শ্রোতা, এদিকে ডক্টর মোহাম্মদ ইউনূস এটা কি বললেন, যেটা শুনে আপনি রীতিমতো অবাক হয়ে যান। প্রিয় দর্শক শ্রোতা, আজকের ভিডিও খুব ইম্পর্টেন্ট, তাই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে থেকে যাবেন, তাহলে মূলত ভিডিওর আসল রহস্যগুলো বুঝতে পারবেন এবং জানতে পারবেন। তো চলেন আপনাদেরকে এক এক করে সবগুলো ভিডিও বিস্তারিত দেখাই। তার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা আমাদের এই চ্যানেলে নতুন আসছেন, এখনই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিন, তাহলে কিন্তু এরকম নতুন নতুন আপডেট ভিডিও দেখতে পারবেন। তো চলে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে ময়নাতদন্ত শেষে শরীফ ওসমান হাদির মরদেহ এই মুহূর্তে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা যেটি দেখাচ্ছিলাম এই মুহূর্তে, এই যে গাড়িটি দেখতে পাচ্ছেন, এই গাড়িতেই কিন্তু শহীদ শরীফ ওসমান হাদি রয়েছেন। এবং এখানে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে তার ময়নাতদন্ত হয়েছে। সে ময়নাতদন্ত শেষে কঠোর নিরাপত্তা বলয়ের মধ্য দিয়ে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাম্বুলেন্সটি নিয়ে যাওয়া হচ্ছে। মূলত শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্স, সেই অ্যাম্বুলেন্সটি কিন্তু নিয়ে যাওয়া হচ্ছে। এবং এখানে আমরা যেটি দেখেছি যে সকাল থেকে আমরা দেখছিলাম যে সকালের দিকে বিশেষ করে 9টা 40 রাজধানীর জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটের হিমঘর থেকে শরীফ ওসমান হাদিকে নিয়ে আসা হয় শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। এবং সেখানে তার ময়নাতদন্ত হয়েছে এবং ময়নাতদন্ত শেষে মাত্রই তাকে এখান থেকে নিয়ে যাওয়া হচ্ছে, তেমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং এখানে তার সঙ্গে আমরা যেটি দেখতে পাচ্ছি, শরীফ ওসমান হাদিকে তার যে জানাজা, সে জানাজা আজকে অনুষ্ঠিত হবার কথা রয়েছে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। সেখানে কিন্তু এখন আমরা দেখেছি সকাল থেকে হাজার হাজার মানুষ শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নেবার জন্য সেখানে অপেক্ষমান রয়েছেন। এবং এখান থেকে আমরা যেটি জানতে পেরেছি যে হাদির যে মরদেহ ময়নাতদন্ত হয়েছে, সেটি এখন এখান থেকে হয়তোবা আবারও জাতীয় হৃদরোগ ইনস্টিটিউটে নিয়ে যাওয়া হবে। এবং সেখানে গোসল শেষে সেখান থেকে আমরা যেটি জানতে পেরেছি, সেখান থেকে নিয়ে যাওয়া হবে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায়। 2টার পর সেখানে তার জানাজা অনুষ্ঠিত হবে। এবং এর পরপরই আমরা যেটি জানতে পেরেছি যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কবরের পাশে এই শহীদ শরীফ ওসমান হাদিকে দাফন করা হবে, এমনটি কিন্তু আমরা জানতে পেরেছি। এবং তার জানাজাকে কেন্দ্র করে আমরা দেখেছি সকাল থেকে জাতীয় সংসদ এলাকায়, মানিক মিয়া এভিনিউ এলাকায় কিন্তু হাজার হাজার
মানুষ ভিড় করছেন এবং এখনও আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে কিন্তু হাজার হাজার মানুষ, বিশেষ করে শরীফ ওসমান হাদির ভক্ত অনুরাগী যারা রয়েছেন তারা কিন্তু এক নজর দেখার জন্য অপেক্ষা করছেন। যদিও রাষ্ট্রীয়ভাবে এবং ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যেটি জানানো হয়েছে যে শরীফ ওসমান হাদির লাশ দেখার কিন্তু সুযোগ থাকছে না কারো, যেহেতু অনেক লোকের সমাগম হবে, অনেক মানুষের সমাগম হবে, সে কারণেই কিন্তু লাশ দেখার সুযোগ দেয়া হবে না। তবুও কিন্তু শরীফ ওসমান হাদির জানাজায় অংশ নিতে আমরা দেখেছি সকাল থেকে দেশের বিভিন্ন জায়গা থেকে অনেকেই এখানে এসে ভিড় করছেন, তেমনটি কিন্তু আমরা দেখাচ্ছিলাম। এই মুহূর্তে শরীফ ওসমান হাদিকে বহনকারী যে অ্যাম্বুলেন্সটি, লাশবাহী অ্যাম্বুলেন্সটি কিন্তু এগিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তা, পুলিশের পাশাপাশি সেনাবাহিনী, বিজিবি মোতায়েন রয়েছে এই জায়গাটি। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি রাজধানীর মানিক মে এভিনিউতে। আপনারা দেখতে পাচ্ছেন যে 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 মানুষের সমাগম, ঠিক এখানেই কিন্তু শরীফ ওসমান হাদির জানাজা সম্পূর্ণ হবে এবং এর মধ্যে দেখতে পাচ্ছেন যে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তারা কিন্তু বিভিন্ন স্লোগান দিয়ে আসছে। তুমি কে, আমি কে, হাদি হাদি, এই স্লোগানেই কিন্তু মুখরিত হয়ে আছে রাজধানীর মানিক মে এভিনিউ। দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন যে লাখো মানুষের সমাগমে কিন্তু ভরে আছে এই মানিক মে এভিনিউ। আজকে হয়তো বাংলাদেশের ইতিহাস গড়ে একটি জানাজা সম্পূর্ণ হবে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে মানুষ কিন্তু যে স্লোগান, সেই স্লোগানে কিন্তু পুরো এলাকা প্রকম্পিত হয়ে যাচ্ছে। দর্শক, আপনারা জানেন যে গত 12ই ডিসেম্বর কিন্তু নির্বাচনী প্রচারণায় গিয়ে শরীফ ওসমান হাদি আততায়ীর হাতে গুলিবিদ্ধ হন এবং তাকে কিন্তু সেই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয় এবং তার একটি সার্জারি সম্পূর্ণ করা হয় এবং এরপরে কিন্তু রাজধানীর এবারকার হাসপাতালে তাকে ভর্তি করা হয় এবং সেখানে তিনি 3 দিন চিকিৎসা নেওয়ার পরে তার যে গঠিত মেডিকেল বোর্ড এবং তার যে পরিবার, তাদের সিদ্ধান্ত অনুযায়ী কিন্তু তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয় একটি এয়ার অ্যাম্বুলেন্সে করে। এরপরে কিন্তু সেখানেই তিনি চিকিৎসাধীন অবস্থায় গত শুক্রবারে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। এরপরে কিন্তু তাকে বাংলাদেশে নিয়ে আসা হয় গতকালকে। আপনাদেরকে জানিয়ে রাখতে চাই যে তার যে জানাজা আজকে দুপুর 2টা নাগাদ হওয়ার কথা রয়েছে রাজধানীর মানিক মে এভিনিউতে। এর মধ্যেই কিন্তু দেখতে পাচ্ছেন যে লাখো মানুষের সমাগমে ভরে উঠেছে পুরো মানিক মে এভিনিউ। আপনারা দেখতে পাচ্ছেন যে তারা কিন্তু বিভিন্ন স্লোগানে প্রকম্পিত করে ফেলছে মানিক মে এভিনিউ। এর মধ্যেই দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু চলে এসেছি, আমরা এই মুহূর্তে চলে এসেছি সংসদ ভবনের সামনে। আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি, সেই মিছিলটি কিন্তু এই মুহূর্তে জাতীয় সংসদ ভবনের দিকে এগিয়ে যাচ্ছে। দর্শক, যেমনটি দেখছেন জাতীয় সংসদ ভবনের সামনে লক্ষ লক্ষ মানুষ কিন্তু ইতিমধ্যেই জমায়েত হয়েছে। আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু দুপুর 2টার সময়ে শরীফ ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। এর মধ্যেই কিন্তু তার জানাজার যে সকল প্রস্তুতি, সেই প্রস্তুতি সম্পূর্ণ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে জাতীয় সংসদ ভবনের যে মাঠ রয়েছে সেই মাঠেই কিন্তু লক্ষ লক্ষ মানুষের জামায়াত শুরু হয়ে গেছে ইতিমধ্যেই। ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় আছেন আমাদের আরেক সহকর্মী রেদওয়ান আহমেদ। সেখানকার সার্বিক পরিস্থিতি জানতে সরাসরি যুক্ত হচ্ছে তার সাথে। রেদওয়ান, ওসমান হাদির মরদেহ তো ঢাবি ক্যাম্পাসে নেওয়ার কথা ছিল, কোনো প্রস্তুতি কি দেখতে পাচ্ছেন? যারা উপস্থিত হয়েছেন তারা কি বলছেন? রাব্বি, সকাল থেকেই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করছে এবং বেলা বাড়ার সাথে সাথেই কিন্তু হাদির সমর্থকরা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে আসতে শুরু করেছেন। মূলত মানিক মিয়াতে জানাজা শেষেই কিন্তু তাকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে কেন্দ্রীয় জামে মসজিদ, সেই জামে মসজিদে নিয়ে আসার কথা রয়েছে এবং আপনি নিশ্চয়ই দেখতেই পাচ্ছেন যে এই মসজিদের সামনেই যে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সমাধিসৌধ, সেই সমাধিসৌধের সামনেই মানুষজন জড়ো হতে শুরু করেছেন। পাশাপাশি যেমনটা জানানো হয়েছিল ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে যে ওসমান হাদির দাফন করা হবে এই জাতীয় কবি কাজী নজরুলের সমাধিস্থলের ঠিক পাশেই, দক্ষিণ পাশে, এবং সেই জায়গাটিতেও কিন্তু প্রস্তুতি দেখা যাচ্ছে। কেননা আমরা দেখেছি যে কিছুক্ষণের আগেই দেখলাম যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি দল তারা কিন্তু একটি পর্যবেক্ষণ করে গেছেন কিছুক্ষণের আগেই
এবং তারা কিন্তু এখনো নিশ্চিতভাবে, যদিও পরিবারের পক্ষ থেকে জানানো হয়নি যে এই জায়গাটিতেই ঠিক তাকে সমাধিত করা হবে কিনা, কেননা যদিও ইনকিলাব মঞ্চের পক্ষ থেকে জানানো হয়েছে, কিন্তু তারপরেও কিন্তু শেষ সিদ্ধান্তটি পরিবারের কাছ থেকে আসবে। এবং যেটি জানা গেছে পরিবারের কাছ থেকে, যে ওসমান হাদির শেষ ইচ্ছা ছিল যে তার বাবার কবরের পাশেই তাকে সমাহিত করা হবে, এবং তার ইচ্ছাটি সাথে সাথে সার্বিক সবার ইচ্ছাকে আসলে গুরুত্ব দিয়ে কিন্তু পরিবারের উপরেই সেই সিদ্ধান্তটি নির্ভর করছে যে আসলে তাকে কোথায় সমাহিত করা হবে। পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়ে তাকে নিয়ে আসা হবে ঠিক জানাজার পরপরই, এবং সেখানে যেন সর্বস্তরের মানুষের শ্রদ্ধা যেন তার প্রতি নিবেদন করতে পারে, সেজন্য কিন্তু মানুষজন এখন থেকেই ভিড় করছেন। এবং তারা যেটি বলছেন যে সারা বাংলাদেশের মানুষের প্রার্থনায় থাকবেন ওসমান হাদি, এবং তার প্রতি দোয়া কামনা করেছেন, তার হত্যাকারীদের বিচার চেয়েছেন। এই জায়গাটিতে এখন যে মানুষগুলো জড়ো হয়েছেন এদের মধ্যে অনেকেই তার সহকর্মী, তার সহপাঠী, তার শিক্ষক শিক্ষার্থীরা যারা রয়েছেন, তার শুভাকাঙ্ক্ষীরা সবাই কিন্তু ইতিমধ্যে আসতে শুরু করেছেন, এবং সর্বস্তরের মানুষের ভালোবাসায় কিন্তু তিনি সিক্ত হবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের সামনে তাকে নিয়ে আসা হবে ঠিক দুপুরের পরে, এবং সেখানেই শ্রদ্ধাঞ্জলি জানানোর শেষে তাকে এখান থেকে নিয়ে যাওয়া হবে সেখানে, যেখানে তার সমাধিস্থল নিশ্চিত করা হবে, ঠিক সেখানেই তাকে নিয়ে যাওয়া হবে। রাব্বি, রেদওয়ান, আপনাকে ধন্যবাদ। হাদি ভাই যে আন্দোলন করছে শুধু কেন দেশের জন্য, ওর কোনো ব্যক্তিগত কোনো লোভ নাই। এই সমস্ত হাদি দেশে বারবার জন্মায় না। এই হাদি একটাই জন্মায়, এই হাদির যে রেকর্ড, এটা ইতিহাস। একটা রাজনীতিবিদ মনে করেন 20 বছর সে রাজনীতি করছে, রাজনীতি করে তার কিন্তু ওরকম করতে পারে না, কেরিয়ার করতে পারে না। হাদি এই 1-1.5 বছর 2 বছরের মধ্যে যা করছে, এটা পৃথিবীর ইতিহাসে এটা থাকবে, অক্ষর হয়ে থাকবে। হ্যাঁ, হাদির মতন নিঃস্বার্থবান রাজনীতিবিদ পৃথিবীতে আমি আর দেখিনি। আমার যে বয়স হয়েছে 55 বয়স, হাদির মতন আমি হাজির মতো আর কোনো রাজনীতি দেখি না, নিঃস্বার্থ রাজনীতি। এখন হাজির তারা মারলো কি কারণে আছে আমরা কোনো এটা বলতে পারি, কারণ হাজির তো হয়েছে সে করছে স্বতন্ত্র যে রাজনীতি করছে, সে কোনো দলের না। কেন মারলো তারে, কিভাবে মারলো? এখন এই যে আমাদের ভারতীয় যে আগ্রাসন, আমাদের যে আমলের যে আগ্রাসন, এই আগ্রাসনটা আমাদের বাড়িতে হবে। আর হাজির মতো রাজনীতিবিদ পৃথিবীতে বারবার আসে না, আসার চেষ্টা করে। এখন এই প্ল্যাটফর্মে আমরা চাই হাজির মতন যত লোক আছে হাজির মতো হয়ে যায় সব মানুষ, যে আমাদের হাদি ভাইয়ের রক্ত বৃথা যায়নি, এটা আমাদেরকে বুঝাতে হবে এবং দেশবাসীকে বুঝতে হবে, বিশেষ করে ভারতের ওই দালালদেরকে বুঝতে হবে, যারা ওইখানে বসে বসে বিভিন্ন ধরনের পোস্ট করে এবং যা নিতান্তই ফালতু পোস্ট, এবং তাতে আমরা সর্বোচ্চই হার রেট দিয়ে থাকি এবং তাতে আমরা হাসি তামাশা করে থাকি। কিন্তু তাদের এই রেট, এই হাসি বিনোদন আমরা আর সইতে পারতেছি না। তাদের ওই 7 সিস্টার্স, এমনকি আমাদের হাসনাত ভাই তাদের ওই 7 সিস্টার দখল করার দাবি জানাইছে। ইনশাআল্লাহ আমরা সেই দিকে পদক্ষেপ নিব এবং আমরা এইগুলোর যত যা আছে তাগুলো নিয়ে আমরা সেগুলোর বিরুদ্ধে পদক্ষেপ নিব। মৌলিকভাবে যে জায়গা থেকে আমরা এখানে এসেছি, এটা হলো জানাজা পড়ার জন্য, এবং ইসলামের মধ্যে জানাজা একটা গুরুত্বপূর্ণ জিনিস, এবং আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাজার প্রতি মানুষের জানাজা পড়ার জন্য উদ্বুদ্ধ করেছেন। এবং স্পেসিফিকভাবে যে হাদির জানাজা কি জন্য আসলাম, এটা একটা বিশেষ কারণ। এটা হলো যে হাদি ছিল দেশ এবং মাতৃভূমির জন্য একটা অকুতোভয় সৈনিক, এবং তার যে সত্য উচ্চারণ, এবং তিনি একজন ইসলামিকও ছিলেন। আপনারা জানেন তার শুরুর ব্যাকগ্রাউন্ডটা ছিল মাদ্রাসার। তার প্রতি এই ভালোবাসা থেকে আজকের এই জানাজা আমাদের অংশগ্রহণ। এবং এখান থেকে যদি বলেন যে সরকারের প্রতি আমাদের কোনো দাবি দাওয়া আছে কিনা, আমরা মনে করি সরকার নিজেও বিভিন্ন জায়গায় দাবি দাওয়া পেশ করতেছে। সরকার বলতেছে যে হাদির বিচার নিশ্চিত করা হবে। এই জায়গা থেকে আমরা সরকারের সাথে সহমর্মিতা পেশ করি, এবং আমরা একই দাবি আবারও পেশ করছি যে হাদির বিচার যেন এই মাতৃভূমিতে হয়, এবং হাদির বিচার যেন একটা দৃষ্টান্তমূলক বিচার হয়, যার মাধ্যমে দেশবিরোধী চক্রান্ত যারা রয়েছে তারা যেন এখান থেকে একটা মেসেজ নিতে পারে, এবং আগামী দিনে এই ধরনের কোনো নৈরাজ্য পরিস্থিতি তৈরি করতে তারা যেন সাহস না পায়। শহীদ ওসমান হাদিকে যেভাবে রাষ্ট্র সম্মান এবং মর্যাদা দিয়েছে, এটি যদি তিনি জীবিত থাকা অবস্থায় তাকে যদি ন্যূনতম নিরাপত্তাটি দিতে পারত, তাহলে বাংলাদেশের পক্ষে তিনি যে ইনসাফের বাংলাদেশ চেয়েছিলেন, ইনসাফ ভিত্তিক রাজনীতি চেয়েছিলেন, এবং তিনি যেভাবে আগ্রাসনের বিরুদ্ধে তিনি দাঁড়িয়েছিলেন, এবং তিনি আধিপত্যবাদের বিরুদ্ধে যেভাবে লড়াই সংগ্রাম করেছেন, দেশের সার্বভৌমত্ব রক্ষার তিনি প্রতীক হয়ে উঠছিলেন, সেই জায়গা থেকে আমরা মনে করছি যে এই ওসমান হাদিকে হারানো বাংলাদেশের জন্য অনেক বড় একটি অপূরণীয় ক্ষতি। ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও জুলাই যোদ্ধা শরীফ ওসমান হাদির নামাজে জানাজা জাতীয় সংসদ ভবনের সামনে যে দক্ষিণ প্লাজা রয়েছে সেখানে অনুষ্ঠিত হবে আজ দুপুর 2টায়। দর্শক, এই মুহূর্তে সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সবশেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে সকাল থেকেই কিন্তু আমরা দেখেছি যে সাধারণ মানুষদের ভিড় কিন্তু আমরা দেখেছি জানাজাতে অংশগ্রহণ করার জন্য দূর দূরান্ত থেকে কিন্তু মানুষ তারা সংসদ ভবনের এই দক্ষিণ প্লাজায় সমবেত হচ্ছে, এখনও আসছে। আমরা
সেই দৃশ্য দেখেছি এবং পুরো এলাকাটি জুড়েই কিন্তু কঠোর নিরাপত্তা জোরদার করা হয়েছে, সেটিও আমরা দেখেছি। দর্শক, এই মুহূর্তে সংসদ ভবনের যে জায়গায় ওসমান হাদির নামাজে জানাজা অনুষ্ঠিত হবে ঠিক সেই জায়গা থেকে আপনাদের সঙ্গে সরাসরি যুক্ত হয়েছি। এখানকার সব শেষ পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি। আমরা দেখছেন যে দীর্ঘ লাইন কিন্তু এই মুহূর্তে হয়েছে এখানে, অর্থাৎ সংসদের যে দক্ষিণ প্লাজা সেই জায়গায় প্রবেশ করার জন্য কিন্তু দীর্ঘ লাইন কিন্তু আমরা ইতিমধ্যেই লক্ষ্য করছি। দর্শক, গতকাল সন্ধ্যায় প্রধান উপদেষ্টার প্রেস উইং থেকে জানানো হয়েছিল যে ওসমান হাদির নামাজে জানাজা যে দুপুর প্রথমে 2টায় 2:30টায় ছিল এবং আরেকটার পরবর্তীতে এগিয়ে নিয়ে এসে কিন্তু 2টায় করা হয়েছে। আপনাদের সেই দেখানোর চেষ্টা করছি মানিক মিয়া এভিনিউর সামনে থেকে যে শরীফ ওসমান হাদির জানাজা এই স্থানে অনুষ্ঠিত হবে। আপনারা দেখছেন যে সাধারণ মানুষ, ছাত্র জনতা তারা কিন্তু শরীফ ওসমান হাদির জানাজায় অংশগ্রহণ করার জন্য ইতিমধ্যেই সংসদ ভবনের যে মানিক মিয়া এভিনিউ এলাকা রয়েছে সেখানে জড়ো হচ্ছেন। পুলিশের বিভিন্ন কর্মকর্তারা এটির সাথে আমাদের করেছে যে যারা কবর খননের মাটি খনন করা হচ্ছে ইসলামের সমাধি তার পাশে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় জামা মসজিদের গা ঘেঁষে কিন্তু শরীফ ওসমান হাদির সমাধি স্থান নির্ধারণ করা হয়েছে এবং সেখানে কবর খননের কার্যক্রম চলমান রয়েছে। আমরা তাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি সেই কথা। জুম করে রাখছি। প্রিয় দর্শক শ্রোতা, আপনারা তো ভিডিও দেখতে দেখতে ভিডিও শেষ পর্যন্ত চলে আসেন। অবশ্যই আপনাদের মতামত কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আরো নতুন নতুন আপডেট ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেল লাইক এবং সাবস্ক্রাইব করে দিন। তো আপনাদের সাথে আবারও দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে।